কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোন নির্বাচন চাই না, এবং এমন কোন নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে, সমতল মাঠ নিশ্চিত করতে হবে। কালো টাকার খেলা মানব না, এগুলা নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, আমাদের আছে, কিন্তু আমরা কোনো প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না। বাচ্চা 10 মাস 10 দিনে যে বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চা স্বাভাবিকভাবেই সুস্থ সবল থাকে। 6 মাসের মাথায় বাচ্চা জন্ম নেয়, তাকে ইনকিউবেটরে রাখতে হয়, ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে। আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না। আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই। আমরা সংস্কারের কথা বলেছি, অবশ্যই সংস্কার করতে হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য, এটা একটা নির্বাচন। বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই, জনগণের সাফারিং হচ্ছে। কিসের রাজনীতি? জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেব? এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করে। আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি। এই আন্দোলন, এই বিপ্লব, এই অভ্যুত্থান আমরা একা করি নাই। আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার। তাদের ভোটাধিকার কেন থাকবে না? তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে লাগেজ নিয়ে যাওয়া হয়, আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয়। এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয়। আমি ছোট্ট একটা মানুষ, সারা দুনিয়া ঘুরাই, ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই। নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার ট্যাগটা দেন। আমি কিসের ট্যাগ? বলে যে আপনার লাগেজ ট্যাগ। আমি বললাম ভাই আমি নিজেই লাগেজ। না দেন, আপনার কষ্ট হবে। আমি তাইলে এইটাই নেন। আর কোন লাগেজ নাই? আমি বলি এইটাই আমার জন্য যথেষ্ট। কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে, একটা গেঞ্জি দিতে চাইলে, কোনো উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগেজ খুলে দেখেন, জায়গা থাকলে আপনি ঢুকাই দেন। আমার লাগেজে কোনো জায়গা নেই। আর আমি এইখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি। আমি এসেছি আমার গুনার বোঝা কমাতে। আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে। মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন, আমি এটার উপযুক্ত লোক নই। আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে। এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন, তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোন প্রশ্নই উঠত না। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি, আসি এই দাবির পক্ষে আমরা মজবুতভাবে আছি, এবং ইনশাআল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটা দেশ, খুব বড় কিছু চাহিদা আমাদের নাই। আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে। আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না। আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রেশও থাকতে দেওয়া হবে না, এমন একটা সমাজ আমরা চাই। ড্রেনের পানি দিয়ে 10 বার হাত পা ধুইলে নিয়ম মাফিক উযু হবে কেন? কারণ ড্রেনের পানি অপবিত্র। এই মানবিক, দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক দেশ কেবল তারাই গড়তে পারবে যারা নিজেরা এর উপরে চর্চা করে। আমরা ওয়াদাবদ্ধ, আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি, এবং আগামী ইনশাল্লাহ এইভাবেই আমরা দেশ করতে চাই। দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে
আমরা তাদের আস্থার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিয়ানীবাজারের পাশে একটা উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্লেস করেছি, তার সম্পর্কে ইতিমধ্যেই জেনেছেন। আমরা আশা করব বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম মেহেরবানি করে আপনারা পৌঁছে দেবেন। আপনাদের কাছে একটু ভালোবাসা সমর্থন চাই। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।